হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। তো আজকের ব্লগটা একটু স্পেশাল, দেখে বুঝতেই পারছো। জামাই সাথে চলে এসেছি, আজকে জামাই ষষ্ঠী। তো সেখানে আমরা যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে। আগের ব্লগে শ্বশুরবাড়ি দেখিয়েছি, আজকে জামাই ষষ্ঠীর যা যা হয় আর কি, যা যা হচ্ছে না হচ্ছে সেইগুলো দেখানোর চেষ্টা করছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, কেমন লাগে পরে বলো। আর যদি চ্যানেলে নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, আর সাপোর্ট করো, সঙ্গে থাকো। নতুন আরও অনেক ব্লগ আসছে, তো সেইগুলো দেখার জন্য সঙ্গে থাকতে হবে। ওকে, তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ড ফাইনালি চলে এসেছি, এখন বসে আছি। ঘরে আলোটা কম এখানে। ওর বন্ধা শুরু হয়ে গেছে এসে, আর কি বার করতে চলে এসেছে। তো এখন আমরা ষষ্ঠী তলার দিকে যাচ্ছি, যেখানে ষষ্ঠী পুজোটা হয়। তো এই দেখো, দেখতে পাচ্ছ এই দূরে ওখানটা ষষ্ঠী পুজো হয়। এখানে পুজো চলছে। অ্যাকচুয়ালি এখানে কোনো জামাইকে ষষ্ঠীতলায় নিয়ে যায় না, তো সেই জন্য আমি যেতে পারিনি। ভিডিওটা মিষ্টি করেছে, তো আমি ভিডিওতেই ফার্স্ট দেখলাম যে এখানে এই ব্যাপারগুলো হয়। এখানে ইনি বসে আছেন, এনার কোলে নাকি সব ফল টল দেবে আর কি, এরকম সিস্টেম আছে ওখানে। মানে যাদের এখনও বেবি হয়নি তাদের ক্ষেত্রে এই নিয়মটা অনেকে করে আর কি। দেখো গাছে কলা দেয়, এবার গাছটার বিশাল অবস্থা হয়ে গেছে কলা দিয়ে দিয়ে একবারে, কলা আর দই। আর এখানে পুজো চলছে, প্রচুর ফুল টুলে ভর্তি হয়ে গেছে। এটা দেখতেও বেশ সুন্দর লাগে, এই একটা দিনের জন্য হয় এই জায়গাটা এরকম। দেখো আমার ছেলে খেলতে শুরু করে দিয়েছে, এবং ওখানে নাকি সবাইকে খুব মার মেরেছে শুনলাম আর কি। তো সবাই এখানে পুজো করছে, গাছটা কাপড় দিয়ে ঘেরা আছে। গাছে কলা লেপে কি অবস্থা, ওরে বাপরে। এই দেখো আমার ছেলে খেলা করছে, এখানে কলা লেপছে সবাই। কলা লেপা হয়ে গেছে, দই পড়ছে গড়িয়ে গড়িয়ে। তো পুজো শেষ, এবার চলে এসেছি বাড়িতে। দেখো আমাকে মিষ্টি, এটা রসমালাই টাইপের একটা কিছু দিয়েছিল, খেতে ভালো ছিল, বাট অনেকক্ষণ আগে কেনা, তো টক হয়ে গেছিলো দুপুরে দইয়ের জিনিস। আর এই যে আমি এখন ডায়েট করছি বলে মিষ্টি মিষ্টি খাইনি, ওটস খাচ্ছি কলা দিয়ে। আর দেখো আমার ছেলে বদমাইশি শুরু করে দিয়েছে, তেল ফেল সিঁদুর ফিঁদুর মাখার নিয়ম আছে ওখানে, তো এখন মেখে চলে এসছে। আর এই দেখো এইবার হচ্ছে চিড়ে খাওয়ার ব্যাপার। এখানে মিষ্টি আছে, অনেক রকমের দই আছে, শরবত আছে, চিড়ে আছে, ফল আছে, ঠিক আছে। চিড়ের মধ্যে দই মেশানো আছে, মিষ্টিও আছে, সব কিছু মেশানো আছে। আমি আবার একটু দই মিশিয়ে নিলাম। অনেক ফল দিয়েছে, আমি এত কিছু তো খাবোই না, বিকজ আমি ডায়েট করছি। এবার আমি খাইনি বলে সেইগুলো সব রয়ে গেছে। তো আমরা এখন বিকালবেলা বেরিয়েছি। ও দেখো, ও কোলে উঠে পড়েছে, নামছে না, হাঁটছে না আর কি। তো একটু বেরিয়েছি এখন, তো তারপর বাড়ি যাব। তারপর কি হবে দেখো তোমরা। তো এই দেখো রাস্তাতে আমরা বেরিয়েছি, হালকা হালকা মেঘ করছে, কি জানি বৃষ্টি হবে কিনা। দেখো আমাকে ঠেলাঠেলি করছে, খেলা করছে আমার সাথে। হালকা হালকা মেঘ বলতে বলতে মেঘ করে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো অন্ধকারের মধ্যে আমরা সব বসে আছি। মানে আমার সাথে এটা একটা বিশাল বড় সমস্যা। আমি এখানে এলেই কারেন্ট চলে যায়, মানে কারেন্ট থাকেই না ম্যাক্সিমাম সময়। তো অন্ধকারের মধ্যে দেখো কি অবস্থা, অন্ধকারের মধ্যে চলছে, রাতে যদি কারেন্ট না আসে কী অবস্থা হবে কে জানে। দেখো তো সকাল হয়ে গেছে, দেখো আমি এখন আবার ওটস খাচ্ছি, যেহেতু অন্য কি আদার্স কিছু মিষ্টি মিষ্টি খাবো না, সেই জন্য ওটস আর ডিম খাচ্ছি। কালকে রাতে কারেন্ট এসেছিলো, আমার ছেলে বদমাইশি করছে, আমার ছেলে বলে একটা ভিডিও করে দিতে। ট্রেন এখন একটু বেরিয়েছি, ধুলিয়া যাচ্ছি। তো রোদ বিশাল, সেই জন্য আমি হেলমেট পরতে বাধ্য হয়েছি রোদের কারণে। সামনে আছে বিশাল রোদ,
তো ধুবুলিয়ায় আমরা যাচ্ছি একটা কাকার দোকানে আর কি, সোনার দোকানে। দেখো সোনার দোকানে চলে এসেছি ওই কাকা আর কি, ওনার কাছ থেকে আমরা সমস্ত জিনিসপত্র বানাই আর কি। তো একটা কাজের জন্য এসেছিলাম এখানে, আমরা ওয়েট করছিলাম এবং তারপর কাজ সেরে ফিরছি। তো সোনার দোকান থেকে বেরিয়ে গেছি। হ্যালো ফ্রেন্ড, বেরিয়ে গেছি, একটা মিষ্টির দোকানে আছি। মিষ্টির দোকানে স্প্রাইট কিনছে, আবার যাব। ফিরে এসে তোড়জোড় চলছে রান্না বান্না। ওখানে পোলাওয়ের চালটা শোকানো হচ্ছিল, ওই রান্নাঘরে রান্না হচ্ছে, এখানে গ্যাসে ডাল হচ্ছে। তো জোর হচ্ছে আর কি। দেখো এখানেও রান্না বান্না হচ্ছে, আমার ছেলে বলছে ভিডিও করে দিতে, তো ভিডিও করলাম একটা। এইবার আসল পর্যায়ে চলে এসছে। দেখো মেনু দেখো, এখানে এটা হচ্ছে খাসির মাংস আছে, এখানে ডাল আছে, পায়েস আছে, ফল আছে, ওটা চিংড়ির একটা কিছু করেছে, মাছ আছে, মিষ্টি আছে, এখানে স্যালাড কাটা আছে, পোলাও আছে, চিংড়ি মাছ ভাজা আছে, রুই মাছ ভাজা আছে, 3 রকমের 4 রকমের শাক আছে। তো কালকে রান্না করতে ছিল না, তো তার জন্য কালকে তো চিড়ে ব্যাপারটা হয়েছে, আর আজকে সব আয়োজন হয়েছে। আজকে রান্না করতে মানে কালকে হয় করতে থাকে না, তার জন্য আজকে করতে পারবে আর কি। তো তার জন্য আজকে সব আয়োজন দেখতেই পাচ্ছে তোমরা। এখন আমি খাওয়া শুরু করবো। তো ফ্রেন্ড, আজকের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখলে তোমরা। অ্যাকচুয়ালি আমাদের এখানে ষষ্ঠীর দিন রান্না করতে নেই, তো সেই জন্য সেদিকে চিড়ে টিড়ে খেতে হয়। তো আগের দিন তোমরা চিড়ে ব্যাপারটা দেখলে, আর আজকে রান্না করতে হয়, তো তার জন্য আজকে রান্না করে খাওয়া দাওয়াটা দেখলে তোমরা। এরকমই আয়োজন করা হয় এখানে, এর থেকেও এক এক সময় বেশি হয়, এখন তো কমই হলো। আর আমি এসে থেকে আর কি, আমি মানে আমার সাথে এখানে একটা সম্পর্ক আছে, মানে আমি এখানে এলে কারেন্ট থাকে, ঠিক আছে। ম্যাক্সিমাম যতবার এসেছি ততবারই তাই ঘটেছে। তো এখনও তাই, এখন কালকেও বিকালবেলার দিকে মেঘ করেছিল, বৃষ্টি হয়েছে, দেখছিলে তোমরা অন্ধকারের মধ্যে একবার যাচ্ছে তাই অবস্থা। এখানেও এখনও মেঘ করেছে, দেখো। আশা করছি এক্ষুনি বৃষ্টি নামবে। কারেন্ট অলরেডি চলে গেছে, ছাদে এসেছি ওই জন্য। তো দুদিনের ট্যুর হয়ে গেল, এবার কালকে সকালেই বাড়ি চলে যাব। কারেন্ট থাকবে না সারা রাত, কী হবে জানি না। ফোনে চার্জ তো ভালো করে দিয়ে নিয়েছি। তো এই দেখো এখানে নিচে সব ঝাড়টা দিচ্ছে, আমার ছেলেও সব কাজ টাজ করছে, মায়ের সাথে সাহায্য করছে। এবার আমাকে দেখতে পেয়েছে, এবার উপরে আসার জন্য বলছে, উপরে আসবে ও এখন, কিন্তু কেউ ওকে নিয়ে আসছে না, ওর মা ঝাড়টা দিচ্ছে। দেখো কেমন মেঘ করেছে। চলো আমি আমার হাত ধরো, হাওয়া দিচ্ছে। ওই দেখ বিদ্যুৎ চালাচ্ছে, হাত ধরো, খাকা ছাড়। তো আজকে আবার মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে কালকের মতনই সেম। এ দেখো আবার অন্ধকারে চলে এসেছি আমরা, ঠিক আছে। তো দুদিন থাকলাম, দুদিনই অন্ধকারের মধ্যে রাত্রিটা কাটলো সন্ধ্যের পর থেকে। তো দেখছো অন্ধকারের মধ্যে, আর রাত্রিবেলা খাবার হালকা টালকার মধ্যে অল্প স্বল্প কিছু। আবার সকাল হয়ে গেছে, আমরা ফিরছি। ট্রেন এখন বাজে ভোর 6টা, 6:45 মতো। তো এখন আমরা বেরিয়েছি, রওনা দিয়েছি, ভোরবেলা বেরিয়ে গেছি, কারণ গিয়ে আবার আমাকে দোকান খুলতে হবে। তার জন্য এখান থেকে এখন বেরিয়ে গেছি, রাস্তায় আছি, দেখতে পাচ্ছ রাস্তাতে, ঠিক আছে। তো রাস্তা প্রায় শেষের দিকে, এবার দেখো মায়াপুর মন্দির দেখা যাচ্ছে, ঠিক আছে। মন্দিরের কাছে চলে এসেছি, এবার ঘাট ফিরবো। তো নৌকাতে উঠে পড়েছি, নৌকা পেরোচ্ছি এবার। নৌকা এখন এপারেই আছে, এবার ওপারে যাবে। ভিউটা বেশ সুন্দর লাগছে, এখন প্রায় 7টা বেজে গেছে, খুব সুন্দর লাগে। দেখো পাড়ের কাছে চলে এসেছি, এবার নামবো, নেমে বাড়ি যাব, তারপরে টাটা করব। তো ফ্রেন্ড আমরা চলে এসেছি ঘুরে, নৌকার পরে বাড়ি ঢুকেছি। বাড়ি ঢুকে মানে সমস্ত কিছু ড্রেস ফ্রেস চেঞ্জ করেছি। তো তারপরে এখন ব্লগটা শেষ করছি। তো জামাই ষষ্ঠীর পুরো বিষয়টাই দেখলে, আমার শ্বশুরবাড়ি নিয়ে এটা সেকেন্ড ব্লগ ছিল। তো এটা আমার থার্ড জামাই ষষ্ঠী। ফার্স্টের জামাই ষষ্ঠীটায় লকডাউন ছিল, তার জন্য যেতে পারিনি সেই সময়। সেকেন্ড ডেটটার সময় আমার ছেলেকে নিয়ে গেছিলাম, আর এটা 3rd নম্বর জামাই ষষ্ঠী। তো
ষষ্ঠী পুরোটাই তোমাদের দেখালাম। দুদিন ধরে ষষ্ঠী হলো আর কি, যেহেতু প্রথম দিন রান্না করতে ছিল না সেই জন্য দুদিন থাকতে হয় ওখানে। তো দুদিনে সমস্ত কিছু কী কী খেলাম না খেলাম, কী কী ব্যবস্থা বা কী কী অনুষ্ঠান হয় ওখানে পুরোটাই তোমাদের দেখালাম। কেমন লাগলো জানিও। আর নেক্সট আরও অনেক ব্লগ আসছে, সেইগুলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আজকের মতো টাটা।